লেবাননের দক্ষিণ সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ইসরায়েলি বিমান থেকে বিষাক্ত রাসায়নিক ছিটানোর অভিযোগ উঠেছে। লেবানন সরকারের দাবি, কৃষিজমি লক্ষ্য করে ছিটানো এই রাসায়নিকের মাত্রা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লেবাননের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাব পরীক্ষার নমুনায় গ্লাইফসেট নামক আগাছানাশকের উপস্থিতি পেয়েছেন তারা। কিছু নমুনায় এই রাসায়নিকের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে 20 থেকে 30 গুণ বেশি। সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, 1 বছর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এমন ঘটনা ঘটল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনাকে পরিবেশ ও স্বাস্থ্যগত অপরাধ বলে বর্ণনা করেছেন। তিনি একে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এ বিষয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন জানায়, ইসরায়েল এর আগে তাদের এই অভিযানের বিষয়ে সতর্ক করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই রাসায়নিকের প্রভাবে দেশটির জলপাই বাগান ও তামাক চাষের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে, যা বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার পথকে আরও কঠিন করে তুলবে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ লেবাননের বাস্তুসংস্থান ও কৃষিখাতে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এরই মধ্যে লেবানন সরকার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।